বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আমার ওয়েবসাইট shefahomeyo.com-এর লক্ষণগুলো কিভাবে অতি সহজে খুঁজে পাওয়া যায় এবং সেগুলো সম্পর্কে সংক্ষিপ্ত বা প্রাথমিক আলোচনাগুলো করে নেব। তো প্রথমে আমরা এই যে কোনো ব্রাউজারের shefahomeyo.com ওয়েবসাইটটাতে প্রবেশ করব। তারপর সেখান থেকে প্রথম অবস্থায় রোগীর নাম, বয়স, তারিখ এগুলো তো লিখবই, সব কিছু এগুলো গত ভিডিওতে আমি সব বলেছি। এখন হলো লক্ষণগুলো যখন দেখব, এই লক্ষণগুলো আসলে অসংখ্য লক্ষণ আমাদের মাঝে রয়েছে। এই অসংখ্য লক্ষণগুলোর মাঝ থেকে খুঁজে খুঁজে বের করতে হবে যে রোগী তার সঠিক লক্ষণটি। তো সেগুলো মূলত আমি এখানে 11টি অংশে এই লক্ষণগুলোকে ভাগ করেছি। যেমন প্রথম 1 নম্বরে আছে মাথা ঘোরা, মাথা, চোখ ও দর্শন। তো এখানে ক্লিক করলে প্রথমে 4টে অপশনই আসবে। যে আপনার মধ্যে যদি মাথা ঘোরা থাকে তাহলে এখানে মাথা ঘোরা না থাকলে শুধু মাথার কোনো প্রবলেম হলে এখানে, চোখের হলে এখানে, চোখের দেখার কোনো বিষয় হলে যেমন দেখার এখানে সিলেক্ট করলে অটোমেটিক্যালি দেখার অপশন আসবে এরকম, দূরে দেখতে পায় অর্থাৎ কাছে ঝাপসা দেখে, অদূরদৃষ্টি অর্থাৎ সে কাছেই ভালো দেখে কিন্তু দূরে দেখে, কেউ দুইটা দেখে, এরকম বিভিন্ন দর্শনী আছে, এগুলোতে সিলেক্ট করে দিতে হবে। আর যদি মাথায় থাকে তাহলে এখানে আবার মাথায় ক্লিক করে মাথায় আসতে হবে। তো মাথায় ক্লিক করার পরে দেখব আমরা মাথার কী কী আছে। যেমন মাথার এখানে আছে মাথা বেদনা। এখন একজনের মাথা ব্যথা করে, এখন এই মাথা ব্যথাটা আবার কেমন হতে পারে? যে মাথা ব্যথাটা হইতে পারে যেমন সাধারণভাবে মাথা সবসময় একটু একটু ব্যথা করে, হঠাৎ করে আসে যায়, অথবা অবিরত সবসময় থাকে, প্রচণ্ড খুবই মাথা ব্যথা আছে। তো এগুলো ছাড়াও কিন্তু বেদনার কিছু বৈশিষ্ট্য থাকতে পারে, যেমন কাশার সময় মাথা ব্যথা করে, কথা বলার সময় করে, এরকম এই লক্ষণগুলো খুঁজে খুঁজে দেখতে হবে কোনটার সাথে মেলে, সেখানে আমার টিক দিতে হবে। তাহলে সেই রোগটা দেখা গেল মাথা বেদনা প্রচণ্ড, এইটা কিন্তু আমার এই যে নিচের বক্সে এসে এই যে মাথা ব্যথা প্রচণ্ড এখানে সিলেক্ট হয়ে গেল। আবার মাথা ব্যথা যদি আরও একটা সমস্যা হয়, মাথা বেদনাই কিন্তু বিষয়টা দাঁড়াইলো এইটা আমার প্রচণ্ডও আছে, সেই সাথে আবার দেখা যাচ্ছে যে সেটা লেখার কাজ যখন করে তখন মাথা ব্যথাটা করে। তাহলে এই যে লেখার কাজ করে এখানে আবার ক্লিক দিলাম, তাহলে মাথা বেদনার 2টা অপশন দেখেন এখানে নিচে যোগ হয়ে গেল। মাথা বেদনার একটা হলো প্রচণ্ড, আর একটা হলো লেখার কাজ করার সময় মাথা ব্যথা করে। তো এইভাবে আমাদেরকে এখানে যে প্রথমে 4টে অপশন আছে সেটার মধ্য থেকে যে লক্ষণগুলো সেগুলো আমরা এখানে পাবো। অনুরূপভাবে মাথা ব্যথার অন্যান্য চরিত্র থাকতে পারে, সেগুলো অবশ্য নিচে আছে। মাথা ব্যথা নয়, যে কোনো ব্যথার জন্য, এটা একটু পরে আলোচনা করছি। দ্বিতীয়ত এখানে দেখেন নাক, কান, শ্রবণ, হাত পা, অর্থাৎ নাকের বিভিন্ন সমস্যা নিয়ে এখানে আছে। আবার যেমন আপনার একটু লক্ষ্য করে দেখেন নাকের এই যে পলিপাস, নাক এঁটে যাওয়া, সর্দি, হাসি, নাক দিয়ে রক্ত পড়া, না এরকম বিভিন্ন অস্থিক্ষয়, ক্যান্সার। তো এগুলো আমরা সিলেক্ট করব যার যেখানে সমস্যা। অনুরূপভাবে পরের অধ্যায়ে এখানে আছে আমরা অর্থাৎ এগুলো দেখব যে মুখমণ্ডল অর্থাৎ ফেসটা বাহিরের, মুখের ভিতরে কোনো সমস্যা আছে কিনা, জিহ্বায়, তারপর দাঁত, গলনালী, ঘাড় অর্থাৎ গলার পিছন সাইডের অংশটা বা গলার বাহিরের অংশটা। তো এগুলোর মধ্য থেকে আমরা যদি লক্ষণ থাকে এখানে খুঁজবো, আর যদি এগুলো না থাকে ওখানে আমার যাওয়ার দরকার নেই। তারপর পাকস্থলী, পেট, ক্ষুধা, নিদ্রা, স্বপ্ন এই জাতীয় বিষয়গুলো আছে এই বক্সে খুঁজে পাবো। তারপর শ্বাসযন্ত্র, কফ, কাশি, স্বরযন্ত্র, বুক, পিঠ, হৃৎপিণ্ডের কোনো সমস্যা এগুলো যদি থেকে থাকে। তো এর বাইরেও আমাদেরকে যেমন অনেক সময় হয়তো দেখা যাচ্ছে অগ্নাশয়ের সমস্যা হতে পারে, পেটের কোনো অন্ত্রের সমস্যা হতে পারে, সেগুলো কিন্তু আমরা পেটের মধ্য থেকে পাবো। কারো অরুচি আছে, অরুচিটা কিন্তু আমরা পাবো হলো এই যে ক্ষুধার মাঝে, এখানে পাবো এই যে যেমন আছে বর্ধিত ক্ষুধা, খুব বেশি ক্ষুধা, খাদ্যের বিতৃষ্ণা, রাক্ষসী ক্ষুধা, এই জায়গাগুলোতে এই জিনিসগুলো পাবো। আচ্ছা, তারপর
এই ঘরের মধ্যে আছে মলনালী, মলনালী অর্থাৎ মলদ্বার, প্রোস্টেট গ্ল্যান্ডের কোনো সমস্যা, গ্রন্থির, কিডনি, মূত্রথলি, যেমন ঘন ঘন প্রস্রাব হয়, প্রস্রাবের রং, বিভিন্ন অপশনগুলো, মূত্রনালী, প্রস্রাব, পুলকযন্ত্র, যৌন রোগ, মহিলাদের মাসিক, তারপর ঋতুস্রাব, লিউকেরিয়া, সাদা স্রাব, এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে বিস্তারিত পাবো। যেমন মহিলাদের এই স্ত্রী জননাঙ্গের মধ্যে দেখেন এখানে আমরা যে জিনিসগুলো বহুতগুলো আছে, যে মাসিক, ঋতুস্রাবের সমস্যা, বাধক বেদনা, সে সব কিছু আমরা এর মধ্যে থেকে পেয়ে যাব এখানে। তো এখানে কিন্তু একটা একটা করে সিলেক্ট করতে হবে, যতগুলো প্রবলেম ততগুলো সিলেক্ট হবে। যেমন যদি সাদা স্রাব থাকে, সাদা স্রাবের ভালো চিকিৎসা করতে গেলে এখানে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হলো লিউকেরিয়া, সাদা স্রাব বা প্রদর স্রাব। এটা অনেকগুলো লক্ষণ আছে, দুধের মতো দুর্গন্ধযুক্ত, তারপরে বিভিন্ন রঙের হইতে পারে, সাদা, হলুদ, বালিকাদের হইতে পারে, এমনকি শিশুদের হইতে পারে। যেটা সমস্যা সেটাতে আমরা টিক দেবো, সেটা সিলেক্ট হবে। এখানে চর্ম, ঘাম, জ্বর, শীত ভাব অর্থাৎ এখানে উত্তাপের সাথে সম্পৃক্ত, গরমও হইতে পারে। তো সেই জিনিসগুলো এখানে লক্ষ্য করে খুঁজে খুঁজে সিলেকশন করব। মানসিক লক্ষণ, এটা হলো মূলত মানসিক রোগ যেগুলোকে বলা হয়, এর মধ্যে যেগুলো মানসিক রোগ হিসেবে শনাক্ত হয়তো হয় না, সেগুলো এখানে পাওয়া যাবে। এই লক্ষণগুলোর আসলে ওষুধ রয়েছে। এই যে যেমন ভয় লাগে, অস্থিরতা ভাব, রাগ, জেদ, স্মৃতি দুর্বলতা, অন্যমনস্ক, অমনোযোগী, অজ্ঞানতা, অনেক আছে বেহায়াপনা, লোক সঙ্গে বিতৃষ্ণা, লোক দেখতে পারে না, আবার কেউ কেউ লোক কামনা করে। এরকম বিভিন্ন জিনিসগুলো আমরা যদি ধীরে ধীরে এগুলো একটু অগ্রসর হয়ে দেখি, তাহলে ইনশাল্লাহ নিজের সাথে এই যে মিথ্যাবাদী, অহংকারী, আবেগপ্রবণ, তো এই জিনিসগুলো আমরা কিন্তু খুঁজে পাবো। আঘাত করে, তো এরকম অর্থাৎ এমনিতেই মারপিট করে, তারপর পালাইতে চায়, স্থির থাকতে চায় না, এরকম অসংখ্য আছে যেগুলো আমাদের আসলে মনেই হয় না রোগ। এই যে পাঠ করতে অনীহা, শিশুরা যে ছাত্রছাত্রীরা আছে তারা পড়াশোনা করতে চায় না, এ, তারাও এখানে হবে। অনেক আছে সে সব সময় থাকতে চায়, বসে থাকার প্রবৃত্তি, বাড়ি যেতে চায়, বাইরে কোথাও থাকতে চায় না। এমনকি এই দেখেন এক নায়ক সুলভ, রাজনীতিতে এটা বেশি প্রযোজ্য, যে অনেকে এক নায়ক, যা বলবে এইটাই করতে হবে, অন্যের কোনো মতামত গ্রহণ করতে চায় না। এটাও কিন্তু একটা মানসিক রোগ। এরকম আমরা প্রায় ধীরে ধীরে যদি খুঁজতে থাকি, কেউ কথা বলতে চায় না, এরকম কেউ কাউকে দেখলেই গালি দেয়, কোনো কোনো বাচ্চা আছে একে অপরকে কামড়াইতে চায় সমানে, তারপর কেউ খালি মানুষের অপবাদ দেয়, এরকম ঘৃণাপরায়ণ অনেক লক্ষণ এই মানসিকের মধ্যে পাবেন, যে লক্ষণগুলো কখনো রোগী মনে হয় না, অথচ আসলে সেগুলো রোগ। যাই হোক, তারপরে অংশে আছে সাধারণ রোগ। সাধারণ রোগ বলতে যে লোকগুলো বলা যায় সার্বদৈহিক, অর্থাৎ শরীরের সব জায়গায় আছে। এই ঘরটা আসলে প্রায় রুগীদের ক্ষেত্রেই এই নিচের ঘর দুটো, অর্থাৎ এই সাধারণ রোগ লক্ষণ প্রকাশ পায় বৃদ্ধি, হ্রাস, অতি বেদনা, অস্থি, বেদনা, বয়স, এই ঘরগুলো সবগুলো রুগীর জন্যই, প্রায় রুগীর জন্যই প্রযোজ্য। সে উপরের যে কোনো লক্ষণের সাথেই হোক, এগুলো তার লাগতে পারে। যেমন এখানে সাধারণ রোগের মধ্যে তো আছে এই যে দুর্বলতা, ক্লান্তি, ফিস্টুলা, নালীক্ষত, এগুলো দেহের বিভিন্ন অংশে হতে পারে। সেগুলো সাধারণত দেহের বিভিন্ন অংশে হতে পারে, পাশাপাশি এগুলো সার্বদৈহিক, পুরো শরীরেও থাকতে পারে। বিছানা শক্ত মনে হয়, সারা শরীরে কোথাও মনে হচ্ছে পোকা হেঁটে বেড়াচ্ছে, তারপর অস্থিরতা ভাব লাগতেছে, উত্তেজনা প্রভাব, রোগের রোগ রুগী হলো রোগা বা কৃশ, মানে চেহারাটাই রোগা রোগা দেখা যায়, তা শরীর কাঁপতে থাকে, এইগুলো হলো সাধারণ রোগের লক্ষণের মধ্যে আছে। আর দুর্বলতাও আছে, ক্লান্তি আছে। তারপরে লক্ষণ প্রকাশ পায়, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সময়ে লক্ষণগুলো পাওয়া যায়।
সময় পাওয়া যেতে পারে, যে যেমন সকাল দুপুর সন্ধ্যা, কখন এই অসুখটা আসে, নির্দিষ্ট সময় বসন্তকাল শীতকাল কখন হয়, ঠান্ডা লাগলে হয় কিনা, ভিজে গেলে হয় কিনা, তারপরে খাবার আগে বা পরে, এরকম কখন এই রোগ লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলো এখানে উল্লেখ রয়েছে। তো এখান থেকে সেইগুলো সিলেক্ট করতে হবে। তারপর বৃদ্ধি, অর্থাৎ কোন সময় বা কী করলে বৃদ্ধি পায় সেগুলো এখান থেকে পাওয়া যাবে। তারপর কি করলে কমে সেগুলো ওখান থেকে পাওয়া যাবে। আবার অস্থি, অর্থাৎ হাড় তো দেহের বিভিন্ন জায়গায় আছে, তো এই হাড়ের যে সমস্যাগুলো সেগুলো এখানে পাওয়া যাবে। যেমন হাড়ের কী কী সমস্যা হতে পারে, হাড়ে ক্যান্সার হতে পারে, অর্বুদ হতে পারে, অস্থি ক্ষয় হতে পারে, তারপরে হাড় বেঁকে যেতে পারে, অর্থাৎ হাড় বৃদ্ধি স্থগিত, একদম বেটে বামন যে শিশুগুলো আছে, রিকেটস আছে, সেগুলো হয়তো বাড়তে চাচ্ছে না। তারপরে হাড়ে বেদনা, এরকম হাড়ে ফোড়া হতে পারে, যে হাড়ের বিভিন্ন সমস্যাগুলো আমরা এখানে পেয়ে যাব। তারপর আছে বেদনাটা আসলে আগে যে কোনো বেদনাই হোক, সেই সাথে এটাও দেখতে হবে আমাদের। হাত পায়েও যদি বেদনা থাকে তাহলে উপরে হাত পায়ের বেদনাতে সিলেকশন দিব, পাশাপাশি এখানে বেদনার চরিত্রগত বিষয়টা দেখব যে বেদনাটা কেমন। যেমন এখানে জ্বালাকর, কামড়ানো, চিবানো, ছিদ্র করার মতো, সূচ ফোটার মতো, ছিঁড়ে ফেলার মতো, থেতলে যাওয়ার মতো, বেদনা ঘুরে বেড়ায়, অর্থাৎ এখানে একবার ওখানে একবার, ঢেউ খেলার মতো চারদিক ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট স্থানে, সন্ধিবাত, অর্থাৎ জোড়ায় জোড়ায় বেদনা, গ্রন্থিসমূহে ওই জোড়াগুলোতে ব্যথা আছে, তারপরে অস্থিতে হাড়ে ব্যথা, এরকম এই বেদনাগুলো কীরকম, বেদনা ধীরে ধীরে প্রকাশ পায়, ধীরে ধীরে প্রকাশ পায় এবং ধীরে ধীরে চলে যায়, ধীরে ধীরে প্রকাশ পায় অকস্মাৎ চলে যায়, এরকম এই বেদনার চরিত্রগত বিষয়গুলো আমরা এখানে পেয়ে যাব। তারপরে বয়সটাতে আমরা যদি যাই, বয়সটা অর্থাৎ রুগীটা কেমন বয়সের, দুধ পান করে শিশু, বালক, বালিকা, পুরুষ, মহিলা, স্তন্যপায়ী, দাত্রী, মাতা, অকাল বার্ধক্য, অল্প বয়সী বার্ধক্য, বুড়োর মতো দেখা যাচ্ছে বৃদ্ধ ব্যক্তি, এগুলো সিলেকশন দেব। তারপরের ঘরটাতে যেটা আছে সেটা হলো ক্লিনিক্যাল রোগ, অর্থাৎ যেগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে রোগগুলো ধরা পড়ে সেগুলোই মূলত ক্লিনিক্যাল রোগ বলে। যেমন যে উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ, স্ট্রোক, পরীক্ষার রিপোর্টে আসছে এগুলো, প্যারালাইসিস, ডায়াবেটিস, তারপরে পলিপাস, বাতরোগ, এই যে এগুলোকে বলা হচ্ছে ক্লিনিক্যাল রোগ, যেগুলো স্পষ্ট বোঝা যায়, নির্দিষ্ট জায়গায় থাকে বা দেখা যায়, রিপোর্টে আসে সেই জিনিসগুলো। আর এই ক্ষতগুলোও আছে, অর্থাৎ ঘা, এই যে গুলি কাটা ছেঁড়ার ফলে যদি ঘা হয় তাহলে এটা হবে। আঘাতজনিত পতন, কালশিরা এই জাতীয় হলে এটা হবে। আর ক্ষতের বিভিন্ন সেরাপট্রাপ এই জাতীয়গুলো, যেমন ক্যান্সার জাতীয় গ্রন্থজাত সমূহে ক্ষত, মিউকাস মেমব্রেনে ক্ষত, সেগুলো এখানে পাওয়া যাবে। তো এখন এই জিনিসগুলো, তারপরে এগুলোই মূলত মেইনলি। তারপর এখান থেকে আরও কিছু আছে, যেমন কুফল কারণ, অর্থাৎ কী কারণে রোগটা সৃষ্টি হয়েছে বা এটা কিসের কুফল হয়েছে। মায়াজম, এটা অবশ্য ডাক্তারি ভাষা, এটা যদি কারো জানা থাকে তাহলে এটা সিলেকশন করতে পারেন। মায়াজম 4টি: অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসিপিলিটিক, অ্যান্টিটিউবারকুলিক। তো তারপর আছে কাতরতা, অর্থাৎ আপনার কাতরতাটা কিসের ওপর, যেমন উভয় কাতর, অর্থাৎ আপনার শীতও সহ্য হয় না, গরমও সহ্য হয় না, শীত কাতর, শীত অসহ্য, গরম কাতর, গরম অসহ্য, যার যেটা সমস্যা, যদি দুইটাতে শীতও সহ্য হয় না, গরমও সহ্য হয় না, সে তখন উভয় কাতরে দিবে। তারপর রোগের ইতিহাসটাও জানা থাকলে ভালো, পরিবারে, অর্থাৎ আমার পূর্বপুরুষের কারো ছিল বা আছে এখনও, পরিবারে কারো এইটা সমস্যাটা আছে, অথবা নিজের ছোটোবেলায় বা আগে কখনো হয়েছিল, কী হয়েছিল সেগুলো কী হতে পারে সেগুলো আছে, সেগুলো যদি হয়ে থাকে সিলেকশন করে দিব। মূলত এই অধ্যায়গুলোই হলো, এই 10টা অধ্যায় এখানে আছে। এই 10টার মধ্যে সামগ্রিক লক্ষণগুলোই সেট করা আছে, দুটো একটা হয়তো মিস থাকতে পারে, এটা পরবর্তীতে আপনাদের চোখে ধরা পড়লে আমাকে জানাবেন, আমি ওগুলো সেট করে দিব ইনশাল্লাহ। পরে যে অধ্যায়টা আছে এটা আমি নতুন একটা অধ্যায় ধীরে ধীরে কারেকশন করতেছি। যেমন প্রথম একটা রোগ নিয়ে এখানে গবেষণা করে এই রোগটা
ক্যান্সার, এটা সম্পর্কে আমি এখানে ইনক্লুড করেছি। ধীরে ধীরে অন্যান্য জটিল রোগগুলো নিয়ে এখানে আলোচনা করব। এগুলো কিন্তু উপরের দিকেও আছে, তবে শুধু ক্যান্সার বিষয়ে রোগ ভিত্তিক যদি আলোচনা করি, ক্যান্সারটার অবস্থানত এটা কোথায় আছে, ক্যান্সারটা কোথায় হয়েছে, যোনিতে, ওভারিতে, জরায়ু, চোখে কোথায় হয়েছে সেটা আমরা দিব। অর্থাৎ ক্যান্সারের যত লক্ষণ যেখানেই হোক, যেভাবেই হোক, আমরা এখানে পাবো। তারপর অবস্থানের পরে আপনার এই যে ভ্রান্ত বিশ্বাস ক্যান্সার হয়েছে, এমনি ধারণা করে যে আমার বোধহয় ক্যান্সার হয়েছে, তারপরে সে আমার বোধহয় ক্যান্সার হবে এরকম ভয় পায়, আবার স্বপ্নে দেখে ক্যান্সার হয়েছে এইরকম। তারপর ক্যান্সারের বিভিন্ন নাম রয়েছে, যেমন এনসিফালোমা, মস্তিষ্কের কোনো স্ফীতি, টিউমারজনিত, অর্থাৎ যাকে ব্রেন টিউমার বলা হয় বা ব্রেন ক্যান্সার বলা হয়। তারপর এপিথেলিয়ামা, এটা হলো চামড়ার উপরে ক্যান্সার। এই যে হজকিন ডিজিজ, এটা হলো যেটাকে ব্লাড ক্যান্সার বলে, অর্থাৎ এটা হলো মস্তিষ্ক ক্যান্সার। তারপর এটা হইল কৌশিক ক্যান্সার, এটা হলো চর্মের ক্যান্সার। তারপর এটা হলো ব্লাড ক্যান্সার। আর তারপর এটার অন্যান্য আছে কৌশিক অর্বুদ, অর্থাৎ টিউমারের ফলে ক্যান্সার। অর্বুদ সাধারণত কৌশিক হতে পারে, কৃষ্ণ অর্বুদ হতে পারে, কঠিন শক্ত অর্বুদ হতে পারে। তারপর ক্যান্সারটাতে ক্ষত সৃষ্টি হওয়ার ফলে ক্যান্সার হতে পারে, বিগলিত, গলে যাচ্ছে, বংশগত ক্যান্সার। এই জাতীয় ক্যান্সারটার বিভিন্ন, যদি ক্যান্সার রোগীর জন্য শুধু এটা ব্যবহার করা হবে। এবং এরপর আমি যে আরও রোগ ধীরে ধীরে এখানে সেট করব, সেগুলো আমি ক্যান্সার, এরপরে বাকিগুলো ধীরে ধীরে লিখে দিব। যাক, এই মূলত হলো লক্ষণ সামগ্রী সিলেকশনের একটা পলিসি। আর সামগ্রিক বিষয়গুলো আমরা এই ওয়েবসাইটে ফর্ম ফিল আপের বিষয়টা আগে শিখিয়েছি। তো তারপরেও যদি আমাদের কোনো সমস্যা হয়, তাহলে আমরা এই যে নিচে দেখেন অপশন রয়েছে 4টা, অর্থাৎ এখানে ফেসবুক বলতে শেফা হোমিওলের, এটাতে চাপ দিলেই ফেসবুক ওপেন হবে। এরকম ফেসবুকে আপনারা ইচ্ছে করলে আমার এই অনেক কিছু দেখতে পারবেন। তো এখানে ফেসবুক 2টা অপশন আছে, যেমন এখানে চাপ দিলে 2টা আসে। একটা হলো ফেসবুক, এটা আমার ব্যক্তিগত ফেসবুক, আর ডাইনে যেটা আছে এটা হলো দোকানের শেফা হোমিও হলের ফেসবুক। এটা হলো আমার দোকানের ফেসবুকটা চালু হলো। আচ্ছা, তারপরে আছে ইউটিউব, আমার একটা ইউটিউব চ্যানেল আছে। এই ইউটিউবে চাপ দিলে ইউটিউব চ্যানেল চালু হবে, নাম হলো লার্নিং পয়েন্ট বাই জাকারিয়া আহমেদ। এখানে এই রোগ লক্ষণ সম্পর্কে বিভিন্ন, এটাতে বিশেষ করে যদি প্লে লিস্টে আমি দেখি, আমার কয়েকটি অংশ আছে, যেমন ফিজিক্স, ইসলাম, সোশ্যাল, হোমিওপ্যাথিক, ম্যাথমেটিক্স, এই কয়টা বিষয় নিয়ে মূলত আমার বিভিন্ন প্রকার আলোচনা এই ইউটিউব চ্যানেলে আছে। আপনারা এখানে প্রবেশ করে দেখতে পারবেন। তারপরে আমার সাথে দ্রুত যদি কোনো বিষয়ে আপনারা যোগাযোগ করতে পারেন, তাহলে এই হোয়াটসঅ্যাপ চিহ্নিত বাটনে চাপ দিলেই আমার সাথে লিঙ্ক চলে আসবে হোয়াটসঅ্যাপের। তা এরকম লিঙ্ক চলে আসবে আমার, তো আসলে সেখানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আলোচনা করতে পারবেন। তারপরে হোয়াটসঅ্যাপে দ্রুত আলোচনা বা সমস্যাগুলো শেয়ার করতে পারবেন। তারপরে এই ইমেইল চিহ্ন, এখানে চাপ দিলে আমার ইমেইলটা ওপেন হবে। আপনারা যদি মনে করেন ইমেইলে আমাকে কিছু জানাবেন, তাহলে এখানে আপনারা সেটা জানিয়ে দিতে পারবেন। তো এই মূলত আমার ওয়েবসাইটের বিষয়গুলোর মোটামুটি কিভাবে কাজ করা যেতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়গুলো। তারপরও সমস্যা হলে আমার সহযোগিতা তো থাকবেই। তো সর্বোপরি কথা হচ্ছে, আমাদের শরীর এবং মন, পরিবার সবাইকে সুস্থ রাখার উদ্দেশ্যেই আমার এই ওয়েবসাইটটা ওপেন করা। তো আপনাদের বিন্দুমাত্র যদি কোনো উপকারে আসে এইটা দিয়ে, সেটা আমার কাছে চিকিৎসা করেই হোক বা অন্য ডাক্তারের কাছেই হোক বা নিজেদের জ্ঞান অর্জনের কারণেই হোক, তাহলে আমি আমার নিজেকে ধন্য মনে করব। আল্লাহর কাছে এই আশাবাদ ব্যক্ত করি যাতে সবার কাছেই এটা সুন্দরভাবে উপকারে লাগে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।